আচ্ছা, শুরু করি, হ্যাঁ? তাহলে ইমেল মার্কেটিং এর আমরা অনেকগুলো স্টেপ আগায় গেছি, তাই তো? এবং ইমেলের টাইপ গুলা কি সেটাও আমরা জানি। জিমেল, ইয়াহু মেল, হাবস্পট, আর তারপরে কি দেখছি? আউটলুক, তাই না? প্রত্যেকটারই আমরা নিশ ওয়াইজ আমরা কিন্তু বের করতে পারবো। প্রত্যেকটা নিশ খুঁজে খুঁজে আমরা কিন্তু বের করতে পারবো। পারবো না? বের করতে পারবো। এবং ইমেল গুলো আমরা বের করার পরে আবার কি করব? ভেরিফাইও করতে পারি। তাই না? আমরা কয়েকটা সূত্রও দেখছি ইমেল বের করার। এইটা আর একটা, এটা গত ক্লাসে আমি দেখাই নাই। এটা অনেক লেখালেখি একটু বেশি, ভুলে যাবেন, তাই না? এইগুলা কিন্তু সহজ, সবগুলাই কিন্তু একই টাইপের। আপনাকে নির্দিষ্ট একটা কান্ট্রি দেখাইছি আমি, এবং ওই কান্ট্রির যদি আপনি চান স্টেটের মধ্যেও লিখতে পারবেন। এবং এখান থেকে আরেকটা কাজ করা যাবে, যে আমার জিমেলের পরিবর্তে আমি যদি এখানে ফেসবুক লিখি, দেখাইছিলাম ফেসবুক আইডি চলে আসবে। লিঙ্কডইন লিখলে লিঙ্কডইনের আইডি চলে আসবে। তাহলে আমার জন্য সহজ হচ্ছে না? সহজ হচ্ছে কিনা? যাদের আমি আইডি খুঁজে পাচ্ছি না, তাহলে আমি লিঙ্কডইনে যদি আইডি খুঁজতে যাই, যে আমার ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা কাজ করে, এখানে কি করব? আমি ডিজিটাল মার্কেটিং, এখানে দেব লিঙ্কডইন। কার স্ক্রিন দেখতে পাচ্ছেন? না না, আমার স্ক্রিন দেখা যায় না। এটা বলতে হবে তো আগে, বলতে হবে না? আচ্ছা, থাক থাক, সমস্যা নেই। দেন স্ক্রিন শেয়ার অফ করেন একটু। এটা তো আগে বলবেন যে স্যার দেখা যাচ্ছে না, কি দেখাচ্ছেন দেখতে পাচ্ছি না, বলতে হবে না? এখন দেখা যাচ্ছে? এখন আমারটা দেখা যায় না? ও, নেট যাওয়ার কারণে আমার শেয়ারটা অফ হয়ে গেছে। হ্যাঁ, এই পর্যন্ত আমরা দেখছি, তাই না? এরপরে কি? এই যে আমাদের ইমেল, এগুলো আমাকে বের করতে হয়েছে। জিমেল, ইয়াহু মেল, হাবস্পট, আউটলুক। তারপর কি নিশ ওয়াইজ আমরা বের করছি। দুইটা অপশন দেখছিলাম, একটা কি বাল্ক অথবা এভারেজ মেল, মানে র্যান্ডম যতগুলো মেল আছে সেগুলোকে বলা হবে বাল্ক মেল অথবা এভারেজ মেল। এরপরে আছে কি? নিশ ওয়াইজ। আমি যখন নিশ ওয়াইজ কোনটা? নির্দিষ্ট মানুষের অথবা নির্দিষ্ট সার্ভিসে যদি আমাকে খুঁজতে বলে, সেটা হবে কি? নিশ ওয়াইজ। তাহলে আমরা দুইভাবেই শিখছি, শিখছি না? এর জন্য আমরা একটা এক্সটেনশন ইউজ করছিলাম। এক্সটেনশনটার নাম কি? ইমেল এক্সট্রাক্টর। আরটা কি ছিল? ইমেল এক্সট্রাক্টর লাইট 1.6.1, আর এটা ছিল কি 1.4। তাহলে সবসময় যে এগুলো কাজ করবে এমনটা কিন্তু না, মাঝে মধ্যে ঝামেলা করে, এটা আমরা ক্লাসে দেখছি, তাই না? তাহলে এটা নিয়ে ওরিড হওয়া যাবে না, আপনাকে একটু সময় নিতে হবে। যেহেতু আমাদের এগুলো থার্ড পার্টি টুল, এক্সটেনশন, এগুলো মাঝে মধ্যে একটু ঝামেলা করে, কাজ করে না ঠিকভাবে, এই জন্য আমাকে একটু সময় দিতে হবে। ঠিক আছে? এরপরে ইমেল পাওয়ার পরে কি করছি আমরা? ইমেলটা ভ্যালিড কিনা এইটা চেক করছি। কোথা থেকে চেক করছি? অনেকগুলা টুল আছে, এর মধ্যে আমরা দেখছি কি leopathu.com, এটা আমাদের সবচেয়ে ভালো কাজ করছে, এবং অনেকগুলা মেইল একসঙ্গে চেক করা যায়। আপনারা চাইলে গুগলে সার্চ করবেন ইমেল ভ্যালিডেশন বা ইমেল ভ্যালিডিটি চেকার, অনেক টুল আছে। এটার উপরে যে শুধু নির্ভরশীল হইতে হবে এমনটা না। ঠিক আছে? আপনারা খুঁজে বের করবেন, আমি অনেকগুলা দেখাই দিছি আপনাদেরকে। এরপরে আমি নিশ খুঁজে বের করব কিভাবে? এই যে এখানে আমি একটা সূত্র লিখে রাখছি, এটা ইউজ করলে আমরা কি করতে পারবো? নির্দিষ্ট নিশ খুঁজে পাবো কান্ট্রি ওয়াইজ। তারপর এখানে আবার কি আছে? এইটারই আবার এটা একটু কঠিন, মনে রাখা কষ্ট, অনেক সময় ভুলে যাবো। এগুলো আবার মনে রাখা একটু সহজ। সবগুলো কিন্তু একই প্যাটার্নের। এটাতে জিমেলটা আছে পিছনে, এটাতে জিমেল গুলো আছে সামনে। এটাতে আমার কি আছে? শুধু কান্ট্রি আছে। এটাতে কি আছে? কান্ট্রি আছে প্লাস স্টেট দেয়া আছে, নির্দিষ্ট স্টেট দেয়া আছে এখানে। তাহলে আমাদের, আমি কিছুদিন আগে বলছিলাম যে আপনাদের নির্দিষ্ট স্টেটে একটা বের করলে হবে কি, সবাই আমরা অনেকগুলো ডাটা একসঙ্গে পাবো। তাহলে সবার ডাটা একসঙ্গে করলে অনেকগুলো ডাটা হয়ে যাবে না, আমাদের লিড জেনারেশনের কাজটা হয়ে যেত না? তখন আমি করবো কি, নির্দিষ্ট স্টেট দিয়ে সার্চ করবো। তাছাড়া যদি কান্ট্রি বলে, পুরা কান্ট্রির জন্য আমরা বের করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এখন কি করব? আমাদের মেইল কালেকশন হয়ে গেছে, মেইল ভেরিফাই করলাম আমরা। এরপরে কি করব? আমরা মেইলটা তো সেন্ড করতে হবে, সেন্ড করতে হবে না? এই জন্যই তো আমরা কালেকশন করছি। এর জন্য আমাদের কয়েকটা কি করতে হবে? টুল বা সফটওয়্যার ইউজ করতে হবে।
যেগুলোর নাম আমরা কি জানি, এটা হলো মেইলচিম্প, ব্রেভো, আর এটা কি ক্যালাভিও। এই তিনটা মোটামুটি ভালো কাজ করে এবং সবাই এখানে ইউজ করে এটা। বায়ারদের সবার কাছেই, যারা আপনাদেরকে ইমেল মার্কেটিং এর কাজ দিবে তাদের কাছে টুলগুলো কেনা, তাদের কাছে এই টুলগুলো কেনা। আপনাকে শুধু এক্সেস দিবে এবং কাজ করতে বলবে, আপনাকে কিনে কাজ করতে হবে না। যদি কিনে কাজ করতে হয় সেটার জন্য আপনাকে পেমেন্ট করবে, এটা নিয়ে আপনাকে টেনশন করা যাবে না। ঠিক আছে? আচ্ছা, কে করবেন? স্ক্রিনটা শেয়ার দেন এখন। কি নাম? এই স্ক্রিনটা শেয়ার করেন। নামই তো ভুলে গেছি ওনার। কেটে দেন এটা, হ্যাঁ মিটারটা কেটে দেন। আচ্ছা, আগে ফাইবারে যান, আমরা শুধু ইমেল মার্কেটিং এর কাজটা একটু দেখে আসি। লেখেন ইমেল মার্কেটিং, বানান ভুল করছি, হ্যাঁ ইমেল মার্কেটিং। দেখেন ইমেল মার্কেটিং লিখতেই কিন্তু আমার অনেকগুলা চলে আসছে, আসছে না? কত? ৮,২০০ প্লাস সার্ভিস আছে। এই যে কিছুক্ষণ আগে আমি দেখাইছিলাম ক্যালাভিও, মেইলচিম, দেখছিলাম না? মেইলচিমের আইকনটা এরকম না, মুকুটটা এরকম ছিল না? এটা। তাহলে দেখেন এরা কি করে, ইমেল মার্কেটিং এর কাজ করে। দেখছেন? নিচে আসেন আর একটু, কতগুলো ইমেল করে দেখেন। আই উইল ডু ইমেল মার্কেটিং উইথ ব্রেভো, নাম দিয়ে দিচ্ছে সে। আবার আছে কি মেইলচিম, এই যে এটা মেইলচিম, এটা ব্রেভো, এটা ক্যালাভিও, আছে না? তাহলে আমি ইমেল মার্কেটিং লেখার পরে আমার সার্ভিস আসছে, আমি যদি নির্দিষ্ট করে এখন দিয়ে দেই যে মেইলচিম্পের কাজ আছে কিনা, শুধু দেখেন ইমেল মেইলচিম্প মার্কেটিং অথবা মেইলচিম্প লেখেন, তাহলেই চলে আসবে। দেখেন এই যে আসছে মেইলচিম্প ইমেল মার্কেটিং, ক্যালাভিও ইমেল মার্কেটিং, দেখছেন? ক্লিক দেন, ব্রেভো ইমেল মার্কেটিং। দেখেন এটাতে কত মানুষ সার্ভিস দেয়, 18,000 প্লাস। তাহলে কিরকম ডিমান্ড আছে চিন্তা করে দেখেন, হাই ভ্যালু না? তাহলে এটার অনেকগুলা কাজ আছে। তাহলে আমরা লিড জেনারেশন থেকে শুরু করে ইমেল মার্কেটিং, ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি, সবগুলাই কিন্তু আমরা গিগ দিতে পারবো, পারবো না? এটারও গিগ দিতে পারবো। তাহলে আমাদের এই যে মেইলচিম, ব্রেভো অথবা ক্যালাভিও, এই তিনটার এখন ইউজ আমাদেরকে জানতে হবে। ঠিক আছে? তাহলে আমরা একটা দেখলেই বাকিগুলা ইউটিউব দেখে শিখে নেব। আমি একটা দেখাই দেবো, মেইলচিমটা দেখাই দেবো এখানে। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, ব্রাউজারে চলে যান, হ্যাঁ নতুন ট্যাবে চলে যান, লেখেন মেইলচিম, MAILCHIMP, এই যে চলে আসছে, হ্যাঁ প্রথমটা, হ্যাঁ প্রথমটাই। এখানে কি আছে? কেটে দেন আগে। হ্যাঁ, আমি এখানে কি করব? সাইন আপ করতে হবে আমাকে। সাইন আপ কোথায় লেখা আছে? এই যে নিচের দিকে, এই যে হলুদ কালার, হ্যাঁ ক্লিক দেন। এরপরে দেখেন নিচে আসেন, এখানে আমাকে প্রাইস শো করছে, তাই না? আমার এখানে কি করছে? প্রাইস শো করছে। নিচের দিকে আরেকটু আসেন, নিচে কিছু নাই? আছে। এই পাশে দেখেন প্রথমে আমার $10 দেখাইছে, এই কর্নারটা সাইন আপ যেটা রাখা একদম কর্নারে, ফার্স্টেরটা, একদম ফার্স্টেরটা, এটা তো লাস্ট থেকে যাচ্ছে। হ্যাঁ একটু উপরে যান, মাউস স্ক্রল করেন একটু, এটা জিরো প্রাইস, একটু নিচে আসেন, হ্যাঁ এটা জিরো প্রথমটা, এটাতে আমরা সাইন আপ করবো, যেটাতে 250 লেখা আছে, আন্ডার 250 কন্ট্যাক্ট, ইটস ফ্রি লেখা আছে, এইটাতে আমরা সাইন আপ করবো। হ্যাঁ সাইন আপ। এখন এখান থেকে অনেক সময় আমরা ঝামেলায় পড়বো। কি ঝামেলায় পড়বো? ইমেল দিলে লগ ইন লগ আউটের ঝামেলা হবে এখানে। আমি এখান থেকে কি করতে পারবো? গুগল দিয়ে দিতে পারবো, কেন এটাতে অনেক ঝামেলা করে। তাহলে আমি কি করব? কন্টিনিউ উইথ গুগল, হ্যাঁ, কেন এইটাতে মেল মার্কেটিং ফ্রিতে অনেক ঝামেলা করে।
অনেকে একবার অ্যাকাউন্ট করছেন না, পরবর্তীতে পাসওয়ার্ড দিয়ে আবার ঢুকতেই পারবেন না। হ্যাঁ, ফ্রিতে ঝামেলাটা করে। ঠিক আছে, এই জন্য জিমেল থেকে করবেন। ফোনে ইয়ে গেছে, ফোনে কোড গেছে। এরকম চলে আসবে। হ্যাঁ, এখন আপনাকে কি করতে হবে, নাম লিখতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম, বিজনেস নেম। আচ্ছা, ওয়েবসাইট ইউআরএল, আপনাদের তো একটা ওয়েবসাইট থাকার কথা, তাই না? সেটার ইউআরএলটা দিয়ে দিতে পারেন। হ্যাঁ, দিয়ে দেন। কেন, এখানে একটা ওয়েবসাইট দিতেই হবে। একটা না, দুই তিনটা ওয়েবসাইট থাকার কথা তো। আমি একটা দেখাইলাম, তারপরে জুনায়েদ স্যার দেখাইছে একটা, আমরান স্যার দেখাইছে একটা, ওইটাই দেখাচ্ছে। আরমান স্যারটা তো আলাদা, আরমান স্যারটা আলাদা না। হ্যাঁ, এটা যোগ দেন, 4 আর 7 যোগ করে কত হবে, 11। হ্যাঁ, কন্টিনিউ। মেইল দেন নাই তো এখানে, ইউজার নেম এটা দিছিলেন আপনি ওখানে, শিওর? আচ্ছা, তাহলে লগ ইন দেন। হ্যাঁ, লিঙ্কটা নেন। হ্যাঁ, আইও পর্যন্ত। ফোন নাম্বার, যদি একটা নাম্বার থেকে আগে কখনো অ্যাকাউন্ট করে থাকেন, ওই নাম্বার দিয়ে দ্বিতীয়বার হবে না, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, অথবা আপনার ওয়েবসাইট নাই, আই ডোন্ট হ্যাভ ওয়েবসাইটে ক্লিক দিবেন। এগ্রি, নেক্সট। অ্যাড্রেস, এটা দিতে হবে না। সিটি দেন, জিপ কোড। এ বানান ভুল আছে, সিটি সুনামগঞ্জ হয় নাই। এ জিপ কোড ঠিক আছে? আচ্ছা শোনেন, এ থাক। হ্যাঁ দেন, হ্যাঁ দেন, সমস্যা নেই। ই কমার্স প্রফেশনাল সার্ভিস, হ্যাঁ, নেক্সট দেন। আরো সিলেক্ট করেন না, দুটা সিলেক্ট করেন, করছেন? এখানে কি বলছে পড়েন একটু আগে, কি বলছে? আপনার বিজনেসের জন্য কোন মার্কেটিং চ্যানেলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? সোশ্যাল মিডিয়া দেন, ইমেল দেন, হোয়াটসঅ্যাপ দেন। হ্যাঁ, নেক্সট। এরপরে কি বলছে, আপনি কি কোনো টুল ইউজ করতেছেন এর মধ্যে থেকে? হ্যাঁ, কি করতেছেন? জিমেল, এই যে জিমেল এই পাশে, জিমেল, আউটলুক, ডিরেক্ট মেসেজ।
নেক্সট, আপনার ইন্ডাস্ট্রি সিলেক্ট করেন, অ্যাডভার্টাইজিং, দেন আপনি এখানে কি করবেন, আপনার কতগুলো ইমেল আছে, 0 থেকে 500, হ্যাঁ প্রথমটা, নেক্সট, এখন আবার নিচে আসেন, হ্যাঁ জিরো প্রাইজে যান, জিরো কোনটাতে, এই যে জিরো, কন্টিনিউ ফ্রি, একটু সময় নেবে, ঠিক আছে, নিচে কি আছে, আচ্ছা আই উইল ডু দিস লেটার, এই হলো অ্যাকাউন্ট ক্রিয়েশনের কাজ, বুঝতে পারছেন, কিছু কিছু করার দরকার নাই, কোনো কিছু কাটবেন না, এই অবস্থায় থাক, অ্যাকাউন্ট ক্রিয়েশনের কাজ আমার একটা পার্ট কমপ্লিট। আমি যে ইমেল গুলা গতকালকে ইমেল কালেকশন করছি, তাই না, কালেক্ট করছি, তারপরে কি ভেরিফাই করছি, এখন সেটা তো আমার আলাদা জায়গায় আছে, এখন এখানে ইমেল অ্যাড করতে হবে না, অ্যাড ইউর কন্ট্যাক্ট, কন্ট্যাক্টে এসে আমাকে কি করতে হবে, আগে ইমেলটা অ্যাড করতে হবে, অ্যাড করেন, এই যে অ্যাড কন্ট্যাক্ট, এখানে কি অপশন আছে, পেস্ট ইউর কন্ট্যাক্ট, আপলোড এ ফাইল, তাহলে আপলোড ফাইল কি করতে পারবো আমরা, যেভাবে টিএক্সটি ফাইল আমরা ভেরিফাই এর জন্য দিছিলাম না, টিএক্সটি ফাইল, আবার ডাউনলোড করছিলাম কি সিএসভি ফাইল টিএক্সটি, ভেরিফাই করার পরে করছি না, ওই ফাইলটা আমি যেটা ভেরিফাই করছি ওই ফাইলটা এখানে আপলোড করে দেব, আপলোড করে দেন, কেন স্যার কালকে আসেন নাই ক্লাসে, আচ্ছা এক কাজ করেন, ইমেল কালেকশন করেন, যান নিউ ট্যাবে যান, হ্যাঁ লেখেন প্লাম্বার লেখেন, অথবা এক কাজ করেন, আরেকটা কাজ করতে পারি আমরা, এই শোনেন, এখানে 4-5টা ইমেল আপনাদেরই দিয়ে দেন, ব্যাকে যান, হ্যাঁ আগের ট্যাবে যান, হ্যাঁ ওইটাতে যান, এখানে যাবেন পেস্ট ইউরে, হ্যাঁ এখানে লেখেন, প্রথমে কি বলছে এখানে দেখেন, ইমেল, একটা ইমেল দিতে হবে, তারপরে ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস কমা কমা দিয়ে, হ্যাঁ তাহলে প্রথমে আপনার আশেপাশে দু একজনের দেখেন, দেখি তাদের কাছে মেইলটা আমরা চেক করতে পারি কিনা, অন্য কারো দিলে তো চেক করতে পারবো না, পারবো, অন্য কারো চেক করতে পারবো না, তাহলে আপনারা এক কাজ করেন, চ্যাট বক্সে দু একজন ইমেলটা দিয়ে দেন তাকে, ইমেল ফার্স্ট নেম কমা দিয়ে ফার্স্ট নেম লাস্ট নেম দেন, ও কপি পেস্ট করে বসাই দেন, আমরা একটু ট্রাই করে দেখি কারো কাছে মেইলটা যায় কিনা, অনেক সময় ঝামেলা করে, ডেলিভারি হয় না, এটা একটা ইস্যু করে, সময় লাগে তো, 24 ঘন্টা থেকে 72 ঘন্টা পর্যন্ত সময় নেয়, তারপর আমরা একটু ট্রাই করে দেখি যদি সম্ভব হয়, চ্যাট বক্সে দু একজন ওনাকে মেইল আর ফার্স্ট নেম লাস্ট নেমটা পাঠায় দেন কমা দিয়ে দিয়ে, আচ্ছা যেই মেইল দিয়ে আবার অ্যাকাউন্ট করছেন ওই মেইল দেওয়া যাবে না, হ্যাঁ হ্যাঁ নিচে, হ্যাঁ আবার 2 নম্বরে আসেন, ওইখানে ওইখানেই একটা তো দিলেন, হ্যাঁ ইন্টারসাপ দেন, এই যে আরেকটা কপি করেন, এখন এই যে চ্যাট বক্সে আছে, হ্যাঁ নাম লিখে নেন না, শোনেন এ বি সি ডি ইচ্ছা মতো নাম লিখে দেন, একজনের ইমেলের সাথে তো নাম আলাদা হইতেই পারে তাই না, কিছু কিছু ক্ষেত্রে আমাদের কি করতে হবে, নাম আলাদা করা যাবে না,
চারপাশটা দিয়ে দেন। কোথাও আবার বেশি স্পেস পড়ে গেছে, উপরেটাতে স্পেস বেশি পড়ে গেছে। এইভাবে থাক। আচ্ছা থাক, চারটাই থাক। হ্যাঁ, কন্টিনিউ। আচ্ছা, একটা নাম আমাকে সিলেক্ট করতে হবে, তাই না? আমি এটা সিলেক্ট করছি কি এখানে, মাহবুব। এটা দিয়ে দিব কি, দেন ক্লিক কন্টিনিউ। সার্চ ফর ট্যাগ, দেন এটাতে ক্লিক দেন। হ্যাঁ, এটাতে ক্লিক দেন, আসছে না? হ্যাঁ, নাম্বার, হ্যাঁ, কন্টিনিউ। আপলোড করা হয়েছে আমার, একটা আসলো কেন, দেন দেখি, একটা হয়েছে। ওই একটা দেখাই তো। একটার মধ্যে সব ইমেল চলে আসছে। আচ্ছা, এখানে সিলেক্ট করে দেন, ইমেল দিচ্ছেন, এই যে ইমেল অ্যাড্রেস, নিচে 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 টিক দিয়ে দেন ইমেল অ্যাড্রেস। আচ্ছা থাক, একটা কন্টিনিউ করেন। আমরা যেহেতু অনলাইনে আছি দেখতে পারবো, তাই না? এখান থেকে সাবস্ক্রাইব থাকবে, সাবস্ক্রাইব নিচে আসেন, ফাইনালাইজ ইম্পোর্ট। এই যে তিনটা হয়ে গেছে, কন্টিনিউ, কমপ্লিট ইম্পোর্ট। এরর দেখাচ্ছে কেন? আচ্ছা, আপনি এক্সিট করে বের হয়ে আসেন, এক্সিট করেন এখানে, এই যে এক্সিট আছে এই পাশে, এই পাশে, এই পাশে, এই পাশে, কর্নারে কর্নারে। আচ্ছা, ক্রিয়েটে যান প্রথমে, ক্রিয়েট, এই যে কর্নারে, উপরে কর্নারে, মেল সিম আইকনের নিচে, একটু অপেক্ষা করেন। আমি করবো কি, এখান থেকে টেমপ্লেট ডিজাইন করব ফ্রম স্ক্র্যাচ, একদম শুরু থেকে। হ্যাঁ, ক্লিক দেন। এই হলো আমার টেমপ্লেট। আমরা কিছুক্ষণ আগে একটা দেখছিলাম না, ওয়াল ফার্স্টের, ওই টেমপ্লেটটা। এখানে টেমপ্লেটের প্রথমে কি আছে, আমার লোগো। লোগো কোথায়, লোগোর ঘর কোথায় লেখা আছে? হ্যাঁ, ক্লিক দেন ছবিতে, ছবিতে ক্লিক দেন, লোগোর, লোগোর ছবিটাতে ক্লিক দিচ্ছেন, দিচ্ছেন। আচ্ছা, আসছে কোথায়, এই যে সেট লোগো, এখানে একটা আপনাকে লোগো দিতে হবে, আপলোড লোগো। আপলোড করেন, যে কোনো একটা ছবি আপলোড করে দেন লোগোর। গ্রাফিক ডিজাইনে অনেক কাজ করছেন, দু একটা লোগো নাই? হ্যাঁ, দিয়ে দেন। এইখানে একটা জিনিস মনে রাখতে হবে, ডিফল্ট ভাবে ওই টেমপ্লেটের যা আছে, টেমপ্লেটের মধ্যে কোনো কিছুই রাখা যাবে না। ওই টেমপ্লেটের ভিতর যা লেখা আছে কোনো কিছু যদি থাকে, তাহলে আমি এটা সেন্ড করতে পারবো না। টেমপ্লেটের কোনো কিছুই থাকা যাবে না, ঠিক আছে? তাহলে কি করলাম, প্রথমে আমি লোগো অ্যাড করছি, তারপরে কি আছে, ইমেজ। আমার প্রোডাক্টের ইমেজ হইতে পারে, হইতে পারে না? একটা ইমেজ দেন, দেন, সমস্যা নাই। হ্যাঁ, ছোট বড় করা যাবে, একটা দুইটা তিনটা বিভিন্ন ভাবে নেওয়া যাবে। হ্যাঁ, আমি যদি চাই যে এখানে একটা ছবি নিলাম, আমি চাচ্ছি কি দুইটা ঘর আলাদা আলাদা করে দুইটা ছবি নেব, তিনটা নিব, চারটা নিব, পাঁচটা নেব,
এভাবেও করা যাবে। হ্যাঁ, এই পাশে স্টাইল আছে, আবার স্টাইলে যান, কন্টেন্টের পরে স্টাইল আছে, উপরে উপরে এডিট করতে পারবেন, ক্রপ করতে পারবেন, রিমুভ করতে পারবেন, এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, অ্যালাইন ঠিক করতে পারবেন, কালার ঠিক করতে পারবেন, প্যাডিং দিতে পারবেন, লেফট রাইট বটম সবগুলো চেঞ্জ করা যাবে। 12 দেওয়া আছে, 10 10 করে দেন, তাহলে বুঝতে পারবেন কোথায় চেঞ্জ হচ্ছে। এটা তো ক্রপ করলেন আপনি। আচ্ছা, এটা ডান করে দেন। আচ্ছা থাক, ওটা অবস্থায় থাক, বাকি কাজ করে নেবেন। মাঝখানে আমার এখন কি দরকার, একটা ধরেন একটা বাটন দরকার, এবং এখান থেকে কি করতে পারবো, আমরা লিঙ্কও দিতে পারবো। যে আমি যে ছবিটা দিলাম, ছবির মধ্যে কোনো যদি লিঙ্ক দিতে চাই, অ্যাড লিঙ্কে ক্লিক দেন, অ্যাড লিঙ্ক, হ্যাঁ, ওয়েবসাইট, এখানে লেখেন www.google.com। নিচেরটাতে টিক দেন, ওপেন উইথ নিউ লিঙ্ক, এই যে টিক দিয়ে দেন আগে, এরপরে সেভ। এখন আমার ওখানে ক্লিক করলে কি করবে, ওই লিঙ্কের মধ্যে আমার চলে যাবে। এখন আমি চাচ্ছি কি, এখানে আলাদা আর একটা বাটন চাচ্ছি, যেরকম আমরা বাটন দেখলাম একটা, সেই বাটনে ক্লিক দিলে তার ওয়েবসাইটে চলে যাচ্ছে, সাইন আপের মতন বাটন, যেটাকে বলে সিটিএ বাটন, কল টু অ্যাকশন বাটন, তাই না? এখন আমি এই বাটনটা নেব, এর জন্য আমাকে কি করতে হবে, এই যে উপরে একটা দেখেন ডানের কথা লেখা আছে উপরে কর্নারে, ইমেজের পরে, এই পাশে, এই পাশে, এইদিকে ডান পাশে, আমি করছি কোথায় লেখা আছে, উনি মাঝখানেই পড়ে আছে, কর্নারে যান না উপরে, মেইল সিম্পের যে আইকনটা, রাফিদ ওনার পাশে একটু বসেন তো, চেয়ার নিয়ে বসেন একটু। হ্যাঁ, এই ছবিটা দিলাম, ছবির মাঝখানে যে ফাঁকা অংশটা, এখানে আমরা একটা বাটন অ্যাড করব। ঠিক আছে, বাটনটা নিব কই থেকে, আমরা এই পাশ থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করতেছি, তাই না? ছবিটা নিয়ে এই পাশে স্ক্রল করে নিচে আসেন, এখানে আমরা কাজ শেষ করছি। এখন যাব উপরে ডান, এই যে উপরে লেখা আছে উপরে কর্নারে, ব্যাকে যান একটু, এই যে আমার এখানে চলে আসছে কি, ইমেজ। আমি এখান থেকে বাটন নিতে পারবো, ডিভাইডার নিতে পারবো, স্পেসার নিতে পারবো, যদি কোনো লেখা নিতে চাই শুধু এখানে টেনে নিয়ে এসে বসাই দেব। ছবি নিতে চাইলে দেখেন, ছবির একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর আছে নিচে, আছে না? এই প্রত্যেকটাই আমরা টেনে নিয়ে এসে দিতে পারবো এখানে। এখানে আমরা একটা 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 ইমেজ দিছি একটা ঘরের, যদি আমার কাছে মনে হয় দুইটা ইমেজ নিব, তখন এটা টেনে এনে বসাই দেবো এখানে নিচে, একটা বসাই দেন তো, এরপর ডিলিট করে দেবো। হ্যাঁ, টান দিয়ে নিচে বসা দেবো, ওটার নিচে, এই যে দুটা ছবি আমার চলে আসছে, আসছে না? এখানে দুইটা ইমেজ অ্যাড করতে পারবো, দুইটা জায়গায় চারটা যখন প্রয়োজন পড়বে, চারটা ইমেজ অ্যাড করে নেব। এখন এটার প্রয়োজন নাই, এই যে কর্নার এই পাশে দেখেন ডিলিট বাটন আছে, ডিলিট করে দেন, ডিলিট। এখন এর মাঝখানে আমি চাচ্ছিলাম কি একটা বাটন অ্যাড করব, তাহলে এই বাটনের ঘর থেকে টেনে এনে বসাই দিতে হবে আমাকে, নিচে নিচে নিচে, হ্যাঁ, অ্যাড বাটন, বাটনটা এডিট করি এখন, বাটনের ঘরে ক্লিক দেন, এখানে কি রাখবেন আপনি, এই বাটনে ক্লিক দিলে কোথায় যাবে, সাইন আপ বা সাবস্ক্রাইব বা কন্ট্যাক্ট আস, তাই না? এটা দেওয়ার পরে কি করতে হবে আমাকে, নিচে আবার কি আছে আমার, লিঙ্ক আছে, এই বাটনটা লেখার পরে আমাকে অ্যাড লিঙ্ক দিতে হবে, লিঙ্ক দেন একটা, দেন আপনার ফেসবুকের লিঙ্ক দেন, ইউটিউবের লিঙ্ক দেন, গুগলের লিঙ্ক দেন, যেন ওইখানে ক্লিক করলে আমার ওই প্রোডাক্টের ওখানে চলে যায়, ওই সার্ভিসের ওখানে চলে যায়। সেভ। আচ্ছা, নিচের এই যে মেইল সিম্পের আইকনটা আছে, এইটা ওরকমই থাকবে, মাঝখানে যে লেখাগুলো আছে, এই কন্টেন্টটা চেঞ্জ করে দিতে হবে, এই লেখাগুলো রাখা যাবে না, মানে ওর আইকনটা তো আমরা চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে, কিন্তু বাকি যে লেখাগুলো আছে, যদি কোনো একটা লেখা থাকে টেমপ্লেটের মধ্যে, তাহলে আমরা সেন্ড করতে পারবো না। বুঝাইতে পারছি? আমরা তাহলে সেন্ড করতেই পারবো না। তাহলে এখন কি করবো, লেখাগুলো চেঞ্জ করে দেবো, এখানে চেঞ্জ করে দেন, একটা ডামি লেখা যে কোনো কোথা থেকে নিয়ে আসেন,
হ্যাঁ, অথবা আপনি আপনার মতো করে লিখে দেন। তাহলে দেখেন তার টেমপ্লেটের কোনো কিছু কি আমি রাখছি এখনো? খেয়াল করে দেখেন আগে। কোথাও কি কোনো কিছু আছে কিনা আমার? বাড়তি অংশ যেটা আছে সেটা ডিলিট করে দেব। হ্যাঁ, এটা হেডারের নিচে যেটা আছে ফুটার বা এটা আমরা চেঞ্জ করতে পারবো না লাস্টে। মাঝখানে একটা স্টার্টের ঘর আসছে, এটা ডিলিট করে দেন। এটা দরকার নেই তো আমার, আছে? আমি চাইলে ওইটার মধ্যে একটা, যদি চিন্তা করি যে ভাগ দেব, আলাদা করে দেখো ডিভাইডার নিয়ে আসতে পারি একটা। ডিভাইডার স্পেসার নিয়ে আসতে পারি যে দুইটার কালার একই হয়ে গেছে, দেখতে খারাপ লাগতেছে। কোনটার সাথে কোনটা ব্লেন্ড হয়ে গেছে। এই পাশে বডিতে ক্লিক দেন, বডি লেখা আছে এখানে, কালার চেঞ্জ করতে পারবো আমরা। এই যে এই পাশে উপরে ছবির পাশে কর্নারে। হ্যাঁ, এখান থেকে আমরা টেক্সট, ব্যাকগ্রাউন্ড, কালার, প্যাডিং, বর্ডার সব চেঞ্জ করতে পারবো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দেখান। হ্যাঁ, সিলেক্ট ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, মানে পুরো আমরা টেমপ্লেটটা ডিজাইন করতে পারবো। এখন ব্রাউজ করে আমরা টেক্সট দিতে পারবো, এখানে কোনো কিছু লিখতে চাইলে লিখতে পারবো, কালার দিতে পারবো। তাহলে এভাবে আমরা সুন্দর করে সাজাতে পারবো না? যেহেতু আমরা গ্রাফিক ডিজাইনের কাজ জানি, তাহলে আমরা ডিজাইন করতে পারবো, পারবো না? টেমপ্লেট ডিজাইনও পারি, দেখছি না? ওয়েবসাইটে দেখতেছি না? এই কাজটুকু আমরা এখান থেকে করে নেব। টেক্সট লিঙ্কও দিতে পারবো এখান থেকে। নিচে ফুটারে আবার আসেন, ফুটার অপশন আবার চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এখানে কালারে যান আবার, ব্যাকগ্রাউন্ড কালার। প্রত্যেকটা কিন্তু আমার আলাদা আলাদা পার্ট, হেডার, ফুটার, বডি, সবগুলাতে কিন্তু আমাকে ওইভাবে চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ, প্রত্যেকটাই আমাকে আলাদা আলাদা করে চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে। হ্যাঁ, সুন্দর হয়েছে। এখন কি করব? সেভ এন্ড এক্সিট অথবা সেন্ড টেস্ট। দেখি সেন্ড টেস্টে যান কি বলে। এই যেখানে কি বলছে, ইমেল দেওয়ার জন্য আবার বলছে। দেন ইমেল দেন, কমা দিয়ে দিয়ে ইমেল দেন তো তিনজনকার। দেখি আপনার পাশের তিনজনার দেন, এগুলাই দেন। প্রান্ত, প্রান্ত মনে হয় দুইবার দিছে। হ্যাঁ, কমা দেন। না, ওইটাতে অ্যাকাউন্ট করা আছে, ওইটা দিয়েন না। হ্যাঁ, আচ্ছা, দুইটাই থাক। সেন্ড টেস্ট। দেখেন তো, একটু চেক করে দেখেন তো। এখান থেকে আপনি সেভ এন্ড এক্সিট করেন, ওটা তো গেছে। এইখানে আসবে আবার, গেছে মেল। প্রান্ত এখন শেয়ার করে দেখান গেছে, কিভাবে গেছে দেখি একটু। ওইটা একটু শেয়ার অফ করে দেন। হ্যাঁ, প্রান্তরটা একটু দেখান এখন, তাহলে আমরা শিওর হব। অন্য কোনো দিলে তো শিওর হইতে পারতাম না, পারতাম? দেখার আমাদের সুযোগ ছিল না। হ্যাঁ, এটাই। ক্লিক দেন, দেখছেন? তাহলে আমাদের যদি এরকম প্রোডাক্ট থাকে, এখন আপনি ইয়াতে ক্লিক করেন। কিসের? কোথায়? হ্যাঁ, ওইটা তো থাকবেই। মেইল চিম্পের এটা ডিলিট করতে পারবো না আমরা। এখনো দেখেন, ওই যে হ্যালো বাটনটা লেখছে, ওখানে ক্লিক দেন দেখি। দেখছেন কাজ করছে আমার? ইউটিউবে গেছে। তাহলে আমার মার্কেটিং এর কাজটাই ঠিক এরকম হবে, যে আমি আমার প্রোডাক্ট বা সার্ভিসের এখান থেকে প্রমোট করব, টেমপ্লেট সাজাবো, লিঙ্ক দেব। বাই নামে যদি লিঙ্ক দেই, যেখান থেকে কিনবে সেখানে চলে যাবে। নেটের ইস্যুর কারণে অনেক সময় ঝামেলা করে। হ্যাঁ, গেছে না?
এইটা আমাদের যে মেইলচিম থেকে যে ফ্রিতে করব, এই রিপোর্টটা যে আমরা দেখতেছি, এইটা ফ্রিতে আমরা দেখতে পারবো না। হ্যাঁ, 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 দুইটাই অপশন আছে তো, মোবাইল ফ্রেন্ডলি, ডেস্কটপ ফ্রেন্ডলি, দুইটাই উপরে আছে। না, ওটা তো আমরা দেখা যাচ্ছে এখন করলাম ডেস্কটপের জন্য, ডেস্কটপে আসবে, মোবাইলে আসে নাই। মোবাইলে তো আমরা ঠিক করে দিইনি, ওখানে ঠিক করি নাই, আমি জাস্ট চেক করার জন্য দেখাইলাম। ওইটা কাছে আপনারা পারি, ওয়ার্ডপ্রেসে আছে না, ওই কাজটা আমরা পারি। তাহলে পারবো? পারা যাবে না? তাহলে বাসায় সবাই ট্রাই করবো, এখানে ট্রাই করলে কিন্তু হবে না, আইপি তে ঝামেলায় পড়বো আমরা। কিসের শেষ হয়ে যাবে বলতে? হ্যাঁ, ফ্রিতে যে লিমিট আমরা প্রথমে অ্যাকাউন্ট করার সময় দেখলাম না, যেখানে দেখাই দিল না আমরা কতগুলো পারবো। না, পরবর্তী মাসে আবার পারবেন। হ্যাঁ, ফ্রিতে এতটুকুই। এখন যারা মেল মার্কেটিং করবে তারা 250, 100, 1000 নিয়ে কাজ করে, তারা হিউজ পরিমাণ ডাটা নিয়ে কাজ করে, এবং এটাতে খরচ কম। আমরা যখন অ্যাকাউন্ট করলাম তখন কি দেখলাম, $10, এই 1 মাস $10। এখন আপনি যদি ফেসবুকে অ্যাড রান করেন, ইউটিউবে অ্যাড রান করেন, বা গুগলে অ্যাড রান করেন, প্রতিদিন টাকা খরচ হচ্ছে না আপনার? প্রতিদিন $5 করেও যদি খরচ হয়, মাস শেষে কত? $150, 30 দিনে। এখন আমার যদি এই টুলটা কেনা থাকে, তখন কি আমার এত টাকা লাগতেছে? তখন কিন্তু আমার এত টাকা লাগতেছে না, আমার $10 কেনা হচ্ছে, আমার তো মেইল কালেকশন আমি করতেছি, মেইলের মাধ্যমে মার্কেটিং করতেছি। কিন্তু আমাদের সমস্যা কোথায়? বাংলাদেশে তো ইমেল মার্কেটিংটা চলে না। চলে, কারণ আমাদের জন্য ওই ফেসবুক, ইউটিউব কোনো অপশনই নাই, টাকা খরচ করতেই হবে। কিন্তু ওদের জন্য আবার এটা ভালো। কারো বুঝতে সমস্যা হয়েছে? কারো কোনো কোশ্চেন আছে? রেকর্ডিংটা অফ করবো?